ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসী, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, বরাবরের মতো আমরাও আজকে পবিত্র কোরআনের আয়াত নিয়ে কিছু কথা বলবো। তাই শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فكأين من قرية أهلكناها وهي ظالمة فهي خاوية على عروشها وبئر معطلة وقصر مشيد. أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور. ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون. وكأين من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير. قل يا أيها الناس إنما أنا لكم نذير مبين. فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم. صدق الله العظيم. আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমরা যে আয়াতে তেলাওয়াত শুনলাম এ বিষয়ে বিশদ ব্যাখ্যা করবেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডাক্তার মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে মূলত আমরা চেতনা প্রসঙ্গে কথা বলবো। আমাদের শিরোনাম চেতনার মর্ম কথা। আমরা পবিত্র কোরআনের সূরা হজের ৪৬ নম্বর আয়াতটি আমরা চয়ন করেছি। এই আয়াতে চেতনা প্রসঙ্গে কি বলা হয়েছে? আমরা যদিও জানি চেতনা একটি বহুমাত্রিক শব্দ, এর সাথে যেমন শাব্দিক অর্থ আছে, দর্শনও আছে। তো আমরা যে আয়াত শুনলাম এই আয়াতে এই বিষয়ে কি বলা হয়েছে? এতে ধন্যবাদ আপনাকে। একটা খুব চমৎকার একটা কোড, টেলিগ্রাফি কোড দেয়া আছে। সেটা হলো, বস্তুত চোখ তো অন্ধ নয়, অন্ধ হচ্ছে বক্ষস্থিত হৃদয়। হৃদয় অন্ধ। হ্যাঁ, আমি চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন যখন আল্লাহর বাণীগুলি তাদের কাছে পৌঁছানো হয় তারা শুনতে চায় না,
তারা দেখতে চায় না, তারা বুঝতে চায় না। অর্থাৎ তাদের বলা হচ্ছে যে তাদের কানের উপর পর্দা দেয়া, চোখের উপর পর্দা দেয়া, অন্তরের উপর পর্দা দেয়া। তাহলে চেতনা জাগ্রত হবে কেমন করে যদি আপনার এই লেয়ার দিয়ে আপনি কভার করে রাখেন অন্তরটুকু। অন্তর প্রস্ফুটিত হওয়ার মাধ্যমেই তো চেতনা তৈরি হয়। তো চেতনার একটা, আপনি যেটা বললেন যে দার্শনিক একটা সংজ্ঞা থাকে, তো আমরা সেদিকে যাব না। আমরা মোটামুটিভাবে চেতনা আমরা কি বুঝি, যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আমরা কথায় কথায় বলি 52 আমাদের চেতনা, মুক্তিযুদ্ধ আমাদের চেতনা। এটা দিয়ে কি বোঝানো হয়? তার মানে কখনো কোনো একটা ঘটনা, যে এখন তো আবার 2024 আমাদের চেতনা অন্তর্ভুক্ত হয়েছে। হ্যাঁ, আমি বলছি এই চেতনা যেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটার পরে তার থেকে একটা অনুপ্রেরণা নেয়া। তাহলে মুক্তিযুদ্ধের একটা ঘটনা ছিল অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ এবং আমাদের অধিকার আদায় করার। একইভাবে 52 সময় রাষ্ট্রভাষার জন্য আন্দোলন হলো, সেখানে ভাষার অধিকার, ভাষার যে অধিকার সেখানে ছিল, সেটাই অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যেই মর্মবাণীটুকু, অন্তর্নিহিত বাণী, সেটাই কিন্তু আমরা চেতনা হিসাবে রাফলি বুঝি। কিন্তু আমরা দেখি যে এটা আমরা যেমন উপলব্ধি করলাম, তাহলে আমরা যদি যখনই বলবো এটা আমার চেতনা, তাহলে আমার আউটপুটটা কি হলো, আমি কি ধার করলাম আর কি আমি এক্সিকিউট করলাম। এখন দেখাতে যে চেতনা মানুষের মস্তিষ্কে, আপনার হাজার এই 46 নম্বর আয়াতে কি বলা হয়েছে? সেটাই বললাম, সেই আয়াতটুকুতেই বলা হচ্ছে যে মানুষের চোখ তো অন্ধ নয়, অন্ধ হলে হৃদয়, অন্তর। তো আমরা এই অন্তর বলতে আমরা, আপনি দেখেন কতগুলি জিনিস আপনি বোঝার চেষ্টা করবেন যে আমরা যে অন্তর কাঁদে, আমরা শব্দগুলি ব্যবহার করেন না, হ্যাঁ, তো অন্তরে উপলব্ধি করার, কিন্তু সায়েন্টিফিক্যালি বলা হচ্ছে সব কিছু কিন্তু ব্রেইন থেকেই, আমরা ওই প্রশ্নে যাচ্ছি না, কিন্তু আমরা কাব্যের মধ্যেই থাকি যে অন্তর উপলব্ধি করে, অন্তর অনুভব করে। এই কারণে আমরা কিন্তু যে কোনো ভালোবাসা থেকে আমরা মস্তিষ্ক আঁকি না, কখনো আঁকি কিন্তু হার্ট, কিন্তু হার্ট কিন্তু ফিল করে না। এটা মানুষকে বোঝানোর জন্য কিন্তু বলা। চেতনা কিন্তু মস্তিষ্কের মধ্যকার একটা বিষয়, কিন্তু আমরা লিটারেচারে এটা সাধারণত অন্তর বুঝি। অন্তর বলতে সাধারণত হৃদয় বা আপনার মস্তিষ্কের সাথে অন্তরতার সম্পর্ক তো আছে, ডেফিনেটলি, তাদের বন্ধু কথাবার্তা হয়তো সিগন্যাল ক্যারি করে। তার ওই বিষয়ে একটু পরে যাব। এখন যেটা বললাম, তাহলে এই সামগ্রিকভাবে আমি যদি বলি এই লোকটা চেতনা সম্পন্ন লোক, তাহলে চেতনা আপনি কিন্তু তার বাহ্যিক এক্সিকিউশন ছাড়া, তার কাজে প্রয়োগ ছাড়া কিন্তু আপনি বলতে পারেন না যে এই লোক চেতনা। যেমন ধরা যাক, আমি বলি আমি মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ একজন মানুষ। আমি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটুকু ছিল সেটা আমি যদি এক্সিকিউট না করি, ধরা যাক সেখানে ছিল অন্যায়ের বিরুদ্ধে আমার রুখে দাঁড়ানো, মানুষের অধিকার এবং সামগ্রিকভাবে দেশের মানুষের কথা চিন্তা করা, সেটা ছিল আমার মুক্তিযুদ্ধের চেতনা। তাহলে দাঁড়ায় যে এখানে আমার স্পিরিটটুকু আমার জীবনে কাজে লাগবে, সামগ্রিকভাবে একটা কমিউনিটির বেনিফিট, তাতে আমার স্বার্থ থাকবে না। এই স্পিরিট যদি থাকে তাহলে হবে সেটা চেতনা। আর তা নাহলে বিজ্ঞান বলছে ইটস এ প্রবলেম অফ মাইন্ড, যদি এই এক্সিকিউশন যদি না থাকে। তো আমরা দেখি এই সামগ্রিক বিষয় থেকে যে চেতনা যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে এটা বাইরের বস্তুগত বিষয়ের সাথে সম্পৃক্ততার থেকে গড়ে ওঠা একটা উপলব্ধি, অনুপ্রেরণা, যার আমরা ডিফাইন করতে পারি ফিলোসফিক্যালি, আমরা এটা ম্যাথমেটিক্যালি ডিফাইন করতে পারি, আমরা ক্লাসিক্যালি ডিফাইন করতে পারি, লিটারেচারে আমরা ডিফাইন করতে পারি, আমরা স্পিরিচুয়ালি ডিফাইন করতে পারি, এবং ক্লিনিক্যালি আমরা ডিফাইন করতে পারি। আপনি যেভাবে কথা বললেন তার প্রেক্ষিতে আমার এখন একটু একাডেমিক্যালি এই চেতনা নিয়ে আপনার সাথে কথা বলার একটি বিষয় জেগেছে। আমি দুইটি বিষয় আপনার সামনে উপস্থাপন করব, একটি পবিত্র কোরআন আয়াত আর একটি কাব্যাংশ। আপনি জানেন পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে মানুষের, মুসলমানদের কর্তব্য কি? একটা মূল কথা হলো তোমার ন্যায়ের প্রতিষ্ঠা অন্যের প্রতিরোধ করবে। এখান থেকে আমরা চেতনার একটি সারমর্ম পাই। আবার কবি তো তার ব্যক্তি মানুষ থেকে চেতনাকে বোঝার চেষ্টা করেন, চেতনাকে বর্ণনা করে এক্সপ্রেস করার চেষ্টা করেন। যেমন আমার একটি প্রিয় কবিতা এরকম: আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললাম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর,
সুন্দর হলো সে। এই যে পবিত্র কোরআনের আয়াত, শাশ্বত আয়াত, এবং কবির কাব্য ভাবনায় তার ব্যক্তি মানুষের যে উচ্চারণ, এই বিষয়গুলোকে আপনি একাডেমিক্যালি চেতনা প্রসঙ্গে কিভাবে চিহ্নিত করবেন? এটা আপনি লিটারেচারের ভাষায় আর কি চমৎকার একটা কথা বললেন। আমরা একটু দেখি যারা ফিলোসোফার, যারা সায়েন্টিস্ট, তারা এটা নিয়ে কি ভাবনা চিন্তা করত। আমরা একজন বিজ্ঞানীর কথা জানি, 1690 সালে তিনি বললেন যে চেতনা হচ্ছে মনের মধ্যকার প্রবাহমান অনুভূতি। একটা অনুভূতি আছে, সেটা কিন্তু কনস্ট্যান্ট, থামবে না, বহমান। নদী যেমন বহতা নদীর মতো, এই বহমান এমন একটা ইন্সপিরেশন যেটা সোর্স আমি নিলাম এবং আমার মনের মধ্যে এটা ক্রমাগত প্রবাহমান হবে। এবং পরবর্তীতে 1753 সালে অ্যালেমবার্ট, ফ্রান্সের একটা অ্যালেমবার্ট এনসাইক্লোপিডিয়াতে বলা হলো যে ওরা ডেফিনিশন একটা অ্যাড করলো যে মনের মধ্যে থাকা অন্তর্নিহিত অনুভূতি। প্রায় একই রকম আমরা দেখলাম কিন্তু এই দুইটা ইয়েতে ব্যাখ্যা এবং ডেফিনিশনে। এর পরবর্তীতে 1755 সালে এটা কিন্তু স্যামুয়েল জনসন ডিকশনারিতে এই ডেফিনেশনটা অ্যাড করা হয়। আমরা যদি একজন জেরাল্ড ফিল্ডম্যান, একজন নিউরোসায়েন্টিস্ট, তিনি বলছেন চেতনা হচ্ছে এমন কিছু বিষয় যেটা মনের মধ্যে, ব্রেনের মধ্যে নিউরো ট্রান্সমিটার আছে, তার আদান প্রদান, এবং ব্রেনের কিছু কিছু এলাকা আছে যেটা মানুষের চেতনা তৈরি করে। এবং এই চেতনা তৈরি করাতে সাহায্য করে যে এক্সটার্নাল অবজেক্ট, আপনার চারপাশের ঘটনা প্রবাহ, হ্যাঁ, এটা দেখে কিন্তু ব্রেনের মধ্যে এক ধরনের নিউরো ট্রান্সমিটার, তার অ্যাকশান, তার উপরে ডিপেন্ড করে হচ্ছে কি আপনি ক্যারি করবেন। চেতনার কিন্তু একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। আমরা পজিটিভ দিক নিয়ে আলোচনা করি। আমরা যদি ক্যামব্রিজ ইউনিভার্সিটির ডিকশনারিতে দেখি, তারা চেতনা ডিফাইন করলো এভাবে: দ্য স্টেট অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিয়েলাইজিং সামথিং। স্টেট অফ আন্ডারস্ট্যান্ডিং, একটা ঘটনা ঘটলে ওটা আপনি রাইটলি অ্যাসেস করা, সেটা হচ্ছে চেতনা একটা পার্ট। আপনি যে এলোমেলোভাবে বুঝলেন তা না, সঠিক উপলব্ধি প্রয়োজন। এবং এখানে আমরা জানি যে চেতনা ব্যক্তিগতভাবে হতে পারে, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু চেতনা ক্যারি করতে পারে। আমরা যদি এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি ডিকশনারিতে দেখি, এখানে বলা আছে দ্য ফ্যাক্ট অফ অ্যাওয়ারনেস বাই মাইন্ড। ফ্যাক্ট অফ অ্যাওয়ারনেস বাই মাইন্ড, এটা মস্তিষ্কের ব্যাপার। আবারও বললাম যে ব্রেন পারসিভ করলো যে এই ব্যাপারে আমার রিয়াকশান প্রয়োজন। আপনি যে অ্যাওয়্যার হলেন, সতর্ক হলেন, জেগে উঠলেন, দ্যাট ইজ কল দ্য চেতনা। যদি আপনার মধ্যে এই রিয়াকশান না থাকে, আপনি চেতনা সমৃদ্ধ লোক না। অর্থাৎ আমি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আছে, যখন অন্যায় হয়, মুক্তিযুদ্ধের সময় একটা অন্যায় ছিল, অন্যায় হয় তুমি সম্ভব হলে তা প্রতিরোধ করো, শক্তি প্রয়োগ করো, তা যদি না পারো তোমার মুখ দিয়ে তার প্রতিরোধ। অন্যায় তো সব যুগে হয়, সব বছরে হয়, সব দিনে হয়, প্রহরে প্রহরে তো অন্যায় হচ্ছে, সব সময় হয়। সব অন্যায়ের প্রতিরোধ করতে হবে, এই চেতনাটা জাগাতে। যেমন না আমি সমস্যায় পড়ব, তাহলে আমি চেতনা সম্পন্ন লোক না, এক্সিকিউশন না হওয়া পর্যন্ত বলা যায় না এই লোকটা, যেটা বললাম প্রবলেম অফ মাইন্ড। রুটলেস এনসাইক্লোপিডিয়াতে বলা হলো চেতনার 3টা ফ্যাক্টর থাকে। 3টা ফ্যাক্টর যদি না থাকে, আপনি চেতনা আপনার মধ্যে জাগ্রত হবে না। 1 নম্বর হচ্ছে যে নলেজ থাকতে হবে। নলেজ না থাকলে আপনার ঘটনা, আপনার অতীত, পারিপার্শ্বিকতা এবং হিস্ট্রি, ইতিহাস জানতে হবে। অতএব সে নলেজ আপনার থাকতে হবে। দ্বিতীয় জিনিসটা হলো ইচ্ছা শক্তি। তৃতীয়টা হলো অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স। এই 3টার যোগফল, 3টা যদি আপনার না থাকে, আপনি চেতনা সম্পন্ন আপনার বলা যাবে না। তো এরপরে যদি চেতনা জাগ্রত হওয়ার আগে কিছু উপাদান লাগবে। উপাদান সবকিছুরই, যেমন আপনি রান্না করতে গেলে অনেক কিছু লাগবে, সবকিছু উপাদান ছাড়া যে আমি চেতনার উচ্চারণ করি, উচ্চকণ্ঠ হই, সেটা আসলে প্রকৃত চেতনা হবে না। প্রতারণা। কিন্তু আপনি যদি রান্নার সমস্ত কিছু আয়োজন করেন কিন্তু পাতিল নেই, রান্না করবেন কিসে? বা পাতিল আছে, পানি আছে, উপাদান নেই, শুধু পানি গরম করছেন, আপনি এটা হবে না। আপনি যেটা বলার, যতক্ষণ পর্যন্ত এই উপলব্ধিটুকু এবং এক্সিকিউশন এবং উপকরণগুলি যদি না থাকে, উপকরণ না থাকে, তাহলে আপনি যদি বলেন এই গ্রুপটা চেতনা সম্পন্ন, এরা চেতনা সম্পন্ন, এরা এটার ধারক বাহক, এটা একেবারে প্রতারণা ছাড়া আর কিছু না। আর ম্যাকমিলান ডিকশনারিতে দিকে তিনিও কিন্তু এই ডিকশনারিতে কিন্তু ডেফিনিশনে 4টা শব্দ ব্যবহার করা হলো। একটা হলো পারসেপশন, যেটা বললাম অনুভব করা আর কি।
দ্বিতীয় কথাটা হচ্ছে চিন্তা, থট। চিন্তা করতে গেলে জ্ঞানের প্রয়োজন কিন্তু। আর তারপর হচ্ছে ফিলিংস, আপনি উপলব্ধি অনুভব করা। আর তারপরে অ্যাওয়ারনেস, এবার জেগে ওঠা, সচেতন হওয়া মানে জেগে ওঠা ইনফ্যাক্ট। তাহলে আপনি এই কটাতে দেখলাম যে হ্যাঁ, এই কটা থেকে আমরা এখন এইটা বুঝতে পারি যে চেতনা বলতে আমরা সাদামাটা ভাবে এটা আমার চেতনা, 21 আমার চেতনা, মুক্তিযুদ্ধ আপনি ডিফাইন করেন, আসলে কি আপনি চেতনা সম্পর্ক, আমি চেতনা সম্পর্ক? প্রশ্ন এসে যায়, চেতনা কি শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে? চেতনা কি বিশ্বাসগত দিক থেকে আসতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে আসতে পারে না, নৈতিকতার মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে আসতে পারে না? তাহলে তো চেতনা বহুমাত্রিক হয়ে যায়। চেতনা বহুমাত্রিক। আপনি বললাম যে স্পিরিচুয়াল এটা আছে, আপনার ইভেন আপনি ফিলোসফিক্যালি আছে, পলিটিক্যালি চেতনা আছে, সমস্ত কিছু পলিটিক্যালি, ইকোনমিক্যালি আছে। এর অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি দেয়া যায় হচ্ছে পলিটিক্যালি, এবং তারা এই ব্যাপারটার বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীতে দেখা যায় বিজনেস করে। চেতনার একটা বিজনেস থাকে, কারণ ব্যক্তি স্বার্থের জন্য ইউজ করে। চেতনার ব্যবসা হয়, চেতনার ব্যবসা হয়, কারণ এটা সারা পৃথিবীতে যে এটা দেখা যায়। আমি বললাম যে আপনি যেভাবে ডিফাইন করবেন, আপনার উপলব্ধি যে সঠিক, এটা আপনার জন্য নলেজ লাগবে, আপনার এক্সপেরিয়েন্স লাগবে। এটা রিসার্চের ফলে কিন্তু যে মানুষ সত্যটা বের করে আনে সেটা কিন্তু ডিকশনারিতে আছে, এবং যেটা নিয়ে মানুষের সাধারণত প্রশ্ন থাকে না। ডিকশনারি একটা অর্থ করা আছে, আপনি কিন্তু প্রশ্ন করবেন না, এটা মেনে নেবেন, কারণ এটা প্রমাণিত। তো ঠিক একইভাবে আমরা যদি ওয়েবস্টার নিউ ইন্টারন্যাশনাল ডিকশনারিতে দেখি, চেতনা সম্পর্কে বলছে যে এটা হচ্ছে ইনওয়ার্ড সাইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ফ্যাক্ট। ফ্যাক্ট বলা হলো ইনওয়ার্ড স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল ফ্যাক্ট। আমার মধ্যে যে ঐশ্বরিক, যে আধ্যাত্মিক যে বিষয়টুকু আছে এটা সত্য, এবং আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, সেটাও সত্য, মনোজাগতিক। সুতরাং মনোজাগতিকের বিষয়টা উন্মেষের জন্য যেটা বলা নলেজ দরকার, আমার এক্সপেরিয়েন্স দরকার, এই যে কথাগুলি এতক্ষণ মানে জ্ঞান এবং অভিজ্ঞান একেবারে দরকার। এবং শুধু জানা, আমি বললাম যে আপনার জানতে হবে, হিস্ট্রি জানতে হবে, সমস্ত কিছু সমন্বয়। আর চেতনার যে জিনিসটা কেন বললাম, চেতনা যখন আপনি লালন পালন করবেন, তখন যখন আপনি এটা একটা কমিউনিটির, ইউজুয়ালি কমিউনিটির বেনিফিটের জন্য হয়, ব্যক্তিগতভাবে যেটা থাকে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল এটা চেতনা বলে না, ইন্ডিভিজুয়াল ব্যাপার। প্রকৃত চেতনার একটা ভিত্তি থাকতে হবে। যদি চেতনার ভিত্তি না থাকে, সেখানে অনেস্টি না থাকে, তখন তবে চেতনা নিয়ে অনেকে ব্যবসাও করে। চেতনা এটা স্বাভাবিক। চেতনা যেমন আমি বলি যে এটা আমার চেতনা, এটা আমার চেতনা, আপনি ডিফাইন করতে বললে কিন্তু they will fail to define what is consciousness. বললাম কনসিয়াসনেস মেডিকেল সায়েন্সে একটা ডেফিনেশন পাবেন, নিউরোসায়েন্সে একটা পাবেন, আবার আপনি ফিলোসফিতে একটা পাবেন, লিটারেচারে একটা পাবেন। তারপরে কোনটা, সবই তো সত্য। তাহলে আমার সাবজেক্ট অনুযায়ী চেতনা, আপনি হসপিটালে গেলে আপনার কনসিয়াসনেস ডেফিনেশন একরকম পাবেন, লিটারেচারে গেলে আমার ঘটনাটা কি, ঘটনার উপর, এই জন্য বললাম নলেজের প্রয়োজন, সময় দরকার, পরিস্থিতি দরকার, সমস্ত কিছুর সংমিশ্রণ হচ্ছে চেতনা। আর চেতনা সম্পন্ন লোক, যেটা বললাম যে রিয়াকশান কখনো হল ম্যাক্সিমাম ক্ষেত্রে কালেকটিভ বেনিফিটের জন্য হয়, সেখানে নিজের স্বার্থ কিন্তু উপেক্ষা করা হয়। এইটা বলা হয় চেতনা সম্পন্ন ব্যক্তি বা ব্যক্তিত্ব। এর বাইরে যখন হয়, দ্যাট ইজ দ্য প্রবলেম অফ মাইন্ড, দ্যাট ইজ নট কনসিয়াসনেস। তো চেতনা প্রসঙ্গে তো সমাজে মানুষ কথা বলবে, তাদের কথা বলার অধিকার আছে, কিন্তু শ্রোতা হিসেবে তো আমাদের বিবেচনা করতে হবে চেতনার কথা কোন প্রেক্ষাপটে, কোন দিক থেকে বলা হচ্ছে। এই চেতনার প্রেক্ষাপটটা কি দার্শনিক, রাজনৈতিক? আবার তো প্রশ্ন আসতে পারে বর্তমান যুগে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা কেমন? আর চেতনা প্রসঙ্গে বিজ্ঞানের কি সব সময় সব যুগে একরকম ভেবেছেন? না, অতীতে যেমন আমি একজনের কথা, সে একজন ফিলোসফার, ম্যাথমেটিশিয়ান, রেনে ডেসকার্টিস, একজন বিজ্ঞানী, তিনি বললেন যে মস্তিষ্কে পিনিয়াল গ্ল্যান্ড নামে একটা গ্ল্যান্ড থাকে, এবং এটা করে কি আমাদের যে চেতনা, এই চেতনার উন্মেষ ঘটায়। পরবর্তীতে বিজ্ঞানী বলল তার তথ্যটা একেবারেই ভুল। তাহলে পরবর্তীতে
আশ্চর্যের বিষয় হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্সে, যেটা আমরা কোয়ান্টাম ফিজিক্স বলি, তাতে কিন্তু চেতনার একটা সমস্যার সমাধান পাওয়া যায়। আপনি ডাইমেনশনগুলি যদি চিন্তা করা যায়, তখন আপনার ভিতরে এই চেতনাটা অন্যভাবে উপস্থাপিত হবে। ধরা যাক এই থিওরিটা, প্রস্তাবনাটা ছিল কোয়ান্টাম মাইন্ড, মনের অবস্থান, এবং এইটা প্রথম প্রস্তাবক ছিল কার্ল ব্রিবাম এবং ডেভিড বোম, দুজন বিজ্ঞানী। এবং এইটা ফর্মুলেট করে স্যার রোজার পেনরোজ, যিনি 2021 সালে নোবেল প্রাইজ পান। তাহলে আপনি যদি বিজ্ঞানের দিক থেকে দেখেন যে চেতনা আসলে কি, আমরা যেভাবে চেতনা বুঝি আসলে চেতনা কিন্তু সেরকম না, এটা এক ধরনের প্রতারণা। অনেক সময় যে দেখা যায় চেতনার অর্থ রাজনৈতিক উত্তাপ, আবার দেখা যায় চেতনার কথা বলা হয় সিনসিয়ার নয়। চেতনা দিয়ে কাকে পরাজিত করা যাবে, চেতনা দিয়ে কীভাবে স্বার্থ আদায় করা যাবে, এগুলো আসলে চেতনার নেগেটিভ বিষয়, ইতিবাচক বিষয় নয়। আমরা তো আসলে চেতনার ইতিবাচক বিষয়টাকে উপস্থাপন করতে আমরা চাইব। শেষে এসে আরেকটি প্রশ্ন আপনাকে করতে হয়। আমরা জানি আমাদের মানব অধীত জ্ঞান বিজ্ঞান আছে, আবার আসমানি নাজিলকৃত যে জ্ঞান সেটাও একটা অভ্রান্ত ওহী জ্ঞান। তো ওহী জ্ঞানের সর্বশেষ যে গ্রন্থ আল কোরআন, তার তো কেন্দ্রীয় বিষয় তো মানুষ সম্পর্কে, সমাজ সম্পর্কে, জীববৈচিত্র্য সম্পর্কে অনেক কিছু পবিত্র কোরআনে বলা হয়েছে, সৃষ্টি নিদর্শন সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। চেতনার প্রসঙ্গে কি পবিত্র কোরআনে কিছু বলা হয়েছে? এর সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করে দিই, পবিত্র কোরআনের আলোকে একজন মুমিন, তিনি তো মানুষ, তার চেতনা জীবন এবং জগৎ সম্পর্কে তার চেতনা কেমন হওয়া উচিত? গোটা কোরআন মজিদই কিন্তু চেতনার উন্মেষ ঘটানোর জন্য। গোটা কোরআন মজিদ আপনি দেখেন সূরা ফাতিহা থেকে শুরু করেন, আপনি কি করবেন, কি বলবেন, ট্রেন্ড আপ। আপনি চেতনা গ্রোন আপ করার জন্য বাংলাদেশে, সারা পৃথিবীতে কি কোনো স্কুল কলেজ আছে? আপনি কখনো পড়ানো হয়? বিষয় বিস্তারিত, সময় মতো 1.5 মিনিট আছে। আচ্ছা, তাহলে আপনি দেখবেন যে চেতনা টোটালি গ্রোন আপ করার যে পৃথিবীতে একটাই হচ্ছে বই আছে, সেটা হলো কিতাব আছে, সেটা আল কোরআন। আপনি এই চেতনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, তোমরা কখনোই আমার সাথে শরীক করো না, অ্যাসোসিয়েট করো না কারো আমার সাথে। যিনি আমার স্রষ্টা, হ্যাঁ, তার সাথে শরীক করা যাবে না, এবং তাকে মিথ্যা আরোপ করা যাবে না। যেই বাণীটা আমার মধ্যে, আমি জানি পৃথিবী যত নবী রাসূল আসছে তাদের একটাই বাণী ছিল, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তার প্রেরিত রসুল বা নবী, আমার উপর আস্থা রাখো, আমি তোমাদের সঠিক পথ দেখাবো। আর এইটাই হলো এক মুক্তি পাওয়ার একমাত্র পথ। তো এই কারণে যত যুগে যুগে যত নবী রসুল আসছে তারা একই কাজ করলেন। এবং আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 132 নম্বর আয়াত, সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। সূরা ইউসুফে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাওয়াফানি মুসলিমান ওয়ানহিকনি বিসালিহিন। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, আমার চেতনা হবে যেন আমি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করি, অন্য কোনো সেন্স যেন না থাকে, আমি মুক্তিযোদ্ধা হিসেবে, মুসলিমত্ব কোনো সম্পদ নয়, স্রষ্টার অনুগত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। দুইটা সামগ্রিক জীবন না, যেমন আমার ইসলামের প্রতি, আল্লাহর প্রতি আনুগত্য থাকে সঠিকভাবে, শিরকের বাইরে, কুফরির বাইরে, বেদাতের বাইরে, যে এই যে আমার মূল জিনিসটা, এইটি হচ্ছে আমার মূল চেতনা। এবং এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কোরআন মজিদে কিন্তু একই কথা আপনি পাবেন। সমগ্র কোরআন মজিদে আপনি আদ জাতি, সামুদ জাতির এই ধ্বংসের কারণ, ফেরাউনের ধ্বংসের, নমরুদের ধ্বংসের কারণ, এর থেকে সামগ্রিক ঘটনা থেকে আমরা নলেজ নিলাম। নলেজটা আমাদের ব্রেন সেটা অ্যানালিসিস করলো, দেন আমাদের আউটপুট হলো কি, আল্লাহর রাস্তায় যাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, এবং যতদূর সম্ভব কোরআনকে অধ্যয়ন করা, কোরআন থেকে সমগ্র শিক্ষা নেয়া। তা নাহলে চেতনা আপনি কখনোই জাগ্রত করতে পারবেন, পৃথিবীর কোনো কিতাব পড়ে আপনি পারবেন না, যেটা আল কোরআন আপনাকে। আপনার কাছ থেকে শোনার মতো আরও অনেক বিষয় ছিল, কিন্তু সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক।
প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা চমৎকার একটি বিষয় নির্বাচন করেছিলাম, চেতনার মর্ম কথা। আমরা বিজ্ঞ আলোচকের আলোচনা থেকে উপলব্ধি করলাম চেতনা শুধু ভাবাবেগের বিষয় নয় বা শুধু রাজনৈতিক বিষয় নয়, চেতনার ভিত্তি থাকা প্রয়োজন। চেতনার ভিত্তি থাকা প্রয়োজন এবং মানুষ যখন স্রষ্টাকে উপলব্ধি করবে, বান্দা হবে, তখন তার একটাই কাজ হবে, তার চেতনায় একটি বিষয় গ্রথিত হবে, ন্যায়ের প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিরোধ। আমাদের চেতনায় যেন এই বিষয়টি গ্রথিত হয়, আমরা ন্যায়ের চেতনায় এবং অন্যায়ের প্রতিরোধের চেতনায় যেন আমাদের জীবনকে পরিচালিত করি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার।